ফোকাস ২০১৫ এমন এক গল্প যেখানে প্রতিটি কথা, প্রতিটি হাসি একেকটা ফাঁদ। তুমি যখন বুঝতে পারো তখন অনেক দেরি হয়ে গেছে। তাই সাহস থাকলে চলো ঢুকে পড়ি এই প্রতারণার দুনিয়ায়। শেষ অবধি দেখতে পারলে বুঝতে পারবে কে ছিল আসল খেলোয়াড় আর কে ছিল শিকার। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে জানিও তোমার মতামত। আর গল্প ফ্রেম বিডি সাবস্ক্রাইব করতে ভুলো না। এমন আরো ধামাকা কন গেম স্টোরির জন্য বেল আইকনটি প্রেস করো। একটি আমেরিকান ফুটবল ম্যাচ চলছে। ভিআইপি গ্যালারিতে বসে আছে এক সুদর্শন যুবক, নিকি। তার পাশে বসে আছে এক তরুণী, জেস, যার চোখে মুখে মুগ্ধতা। নিকি পুরো মাঠ না দেখে দেখছে দর্শকের প্রতিক্রিয়া। হঠাৎ তার চোখে পড়ে একটি সুন্দরী মেয়ে গ্যালারি থেকে উঠে চলে যাচ্ছে। নিকি হালকা মজা করে জেসের দিকে তাকিয়ে বলে, এক বাজি ধরো, দেখো কয়জন মানুষ ওই মেয়েটাকে পেছন ফিরে দেখে। জেস হেসে বলে, তুমি সবকিছুতেই বাজি ধরো, তাই না? নিকি হাসতে হাসতে বলে, এই একটার জন্য $10 রাখো, কি বলো? সেই সময় পাশের একজন লোক, লিওন, আগ্রহ দেখায়। লিওন উৎসাহী হয়ে বলে, আমিও আছি তোমার বাজিতে। তিনজনেই বাজি ধরলো। শুরু হলো কাউন্টিং। মেয়েটি ধীরে ধীরে হাঁটছে আর দর্শকের চোখ ফেরে তার দিকে। ফাইনাল কাউন্ট, 7 জন পেছন ফিরে দেখেছে। নিকি অবাক। দারুণ গেস, তুমি তো জিতে গেছো শেষ। লিওন হেসে টেবিলে $10 রেখে, চলো আরেকটা বাজি ধরো, এবার দেখে নেই কে ফাউল করবে। জিস মাথা নেড়ে সায় দিল, না না, আমি এই গেম বুঝি না। নিকি, আমি খেলছি। এবার $1000 হুইসেল বাজে এবং সেই দলই ফাউল করে যেটাকে বাজি রেখেছিল নিকি। নিকি হেসে দিয়ে টাকাটা পকেটে রাখে। বাজি জিতে গেলাম। লিওন আরো উত্তেজিত হয়। এবার $5000 বাজি। প্লেয়ার বল পাস করবে নাকি দৌড়াবে? নিকি একটু চিন্তিত মুখে বলে, ঠিক আছে, খেলি। আমি বলছি ও পাস দিবে। খেলা শুরু হয়, কিন্তু প্লেয়ার দৌড়াতে শুরু করে। নিকি হেরে যায়। $5000 উড়ে গেল। জেস একটু চিন্তিত। নিকি নিজেকে শান্ত রেখেই, চলো যাই কফি খাই। লিওন জোর করে, না 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 না, তুমি তো ভাই ভিআইপি, 5,000 কিছুই না তোমার কাছে। এবার $10,000 লাগাও। নিকি চুপচাপ আবার রাজি হয়ে যায়। এইবার বাজি 5 হবে কিনা। নিকি বলে, হ্যাঁ 5 হবে। কিন্তু প্রতিপক্ষ মাঝপথে 5 কেটে নেয়। নিকি হারে। এখন তার ক্ষতি $15,000। নিকি একটু হতাশ। ঠিক আছে, এবার ছোট বাজি, $500। যে চমকে ওঠে, তুমি কি পাগল হয়ে গেছো? পরের বাজি হারল নিকি। এখন সে আরো চাপে। জেস তাকে থামাতে চায়। জেস গম্ভীরভাবে, এই খেলা থামাও নিকি, এটা তোমার মতো না। কিন্তু নিকি দমে যায় না। নিকি অহংকারে চলতে থাকে। $1,00,000 বাজি এবার। আমি শেষ করেই ছাড়বো। লিওন হেসে বলে, তোমার কাছে কি সত্যি এত টাকা আছে? নিকি চোখ মুখ তুলে ব্যাগ থেকে ক্যাশের গাদা ভর্তি বান্ডিল ছুঁড়ে দেয় টেবিলে। তুমি বলো আছে কি নেই? এইবার বাজি 5 হবে না। এবার বাজি 5 হবে না। কিন্তু 5 হয় সফলভাবে। নিকি এবারও হারে। $1,00,000। তার মুখে চুপচাপ যন্ত্রণার ছাপ। জেসের চোখে বিস্ময়। জেস ফিসফিস করে বলে, তুমি যা করছো এটা পাগলামি। নিকি এবার চিৎকার করে। নিকি জেদে পাগলামিতে $1,000,000 বাজি। এবার শেষ বাজি। লিওন থমকে যায়। এবার বাজি কি? নিকি ঠান্ডা গলায় বলে, তুমি মাঠে থাকা যে কোনো র্যান্ডম খেলোয়াড়কে বেছে নাও। তার জার্সি নাম্বার গেস করতে হবে। যদি ঠিক গেস করি, জিতবো আমি। লিওন অনেকটা ঘাবড়ে যায়। এটা তো অসম্ভব। জেস অনেকটা রাগান্বিত হয়ে নিকিকে বলে, তুমি আমাকে ফাঁদে ফেলছো। নিকি আস্তে ধীরে উত্তর দেয়, না, শুধু চোখটা ঘোরাও, একটা নাম্বার বলো, যেটা তোমার নিজের মনে হয়। জেস এক দৃষ্টিতে মাঠে চায়। অনেক জার্সি নাম্বার। হঠাৎ চোখে পড়ে নাম্বার 55। জানেন কে? হ্যাঁ, তাদেরই পুরনো সঙ্গী ফারহাদ, যে পড়েছে 55 নাম্বারের জার্সি। জেস অবাক হয়ে বলে, নাম্বার 55? লিওন আশ্চর্য পাথর হয়ে যায়। এ কি? নীরবতা, তারপর ধামাক্কা। বাজি জিতেছে
নিকি আর জেস। $1,000,000। নিকি আর জেস একে অপরের দিকে তাকায়। নিকি জেসের হাত ধরে স্টেডিয়াম ছাড়ে, দুটি ব্যাগ ভর্তি ডলার নিয়ে বিজয়ের ভঙ্গিমায়। গাড়িতে এসে নিকি জেসকে বলে, সবটা একটা প্ল্যান ছিল। আমরা ওকে মেন্টালি সেট আপ করে দেই। শুধু 55। শুধু ফারহাদ, গান, পোস্টার সব জায়গায় 55। ওর মস্তিষ্কে ঢুকিয়েই দেই, ওর সাবকনসিয়াসে শুধু নাম্বারই বাজে। জেস, তুমি ছিলে আমার গেমের শেষ চাল। জেস অনেকটা চোখে জল নিয়ে নিকিকে বলে, তুমি আমার মুখ ব্যবহার করেছো, কিন্তু একবারও আমায় জানাওনি। নিকি খুব আস্তে ধীরে জেস উত্তর দেয়, তোমার এক্সপ্রেশন ভুয়া হতে পারত। আমি চাইনি কেউ বুঝুক আমরা এক টিম। পরবর্তী টার্গেট আর্জেন্টিনার বুনোয়াস আইরিস শহর। জেস হেঁটে যাচ্ছে একটি বিলাসবহুল পার্টির ভিতরে। তার চোখে বিস্ময়, কারণ সে দেখে নিকি আবার সামনে এসেছে। মাস দুয়েক পর হঠাৎ করেই। জেস মনে মনে হতবাক হয়ে, সে তো আমায় ফেলে পালিয়েছিল, এখন এখানে কেন? নিকি এক ব্যবসায়ী গ্যারিকার হয়ে কাজ করছে। তার কাজ এক রেসিং কার টিমের গোপন প্রযুক্তি চুরি করা। জেস সেখানে একজন প্রতিযোগী ব্যবসায়ীর সঙ্গে এসেছে, সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে। নিকি হেসে গ্লাস তুলছে। তোমায় দেখে ভালো লাগছে জেস, তুমি দারুণ লাগছে। জেস ঠান্ডা গলায় বলে, তুমি হারিয়ে গিয়েছিলে, কোনো ব্যাখ্যা, নাকি এটাও একটা অভিনয়? নিকি একটু দূরে তাকিয়ে জেসকে বলে, তুমি জানো আমি কনম্যান। আমি শুধু মিথ্যা বলি যখন সত্যি বলাটা বেশি বিপজ্জনক। গ্যারিকা বুঝে যায় কেউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সে নিকিকে ধরিয়ে দেয় এবং জেসকেও জড়ায় সন্দেহে। ভয়াবহ পরিণতির দিকে এগেছে বাকি দৃশ্য। গ্যারিকা রেগে বন্দুক হাতে, তোমরা দুজন মিলে আমাকে ঠকাচ্ছ, এই খেলাটা শেষ করো এখন। এবার সেই চূড়ান্ত মুহূর্ত। জেস বন্দুকের সামনে, চোখে পানি, আর নিকি তাকিয়ে আছে, কোনো উপায় নেই পালানোর। হঠাৎ গ্যারিকার গার্ড নিকির বুকে গুলি চালায়। জেস চিৎকার করে, নিকি না! নিকি ধীরে ধীরে পড়ে যায়, রক্তে ভিজে। জেস কাঁদছে, দৌড়ে আসছে। এখানেই আসে ছবির অন্যতম টুইস্ট। গুলি চালানো লোকটি আসলে নিকির বাবা, একজন প্রাক্তন কনম্যান। এখন পুরো গুলি কাণ্ড ছিল সাজানো। নিকির বাবা আসলে গার্ড ছদ্মবেশে, তুই আগেই জানতি মেয়েটার জন্য মরতে পারিস, তাই আমি সাজাই নাটকটা। নিকি রক্তমাখা মুখে হেসে, এটাই ছিল প্ল্যান বি, যদি সব উল্টে যায়? জেস অবাক হয়ে, তুমি কি সত্যি ভালোবাসো আমাকে? নিকি কষ্টের হাসি দেয়, তোমার জন্য আমি খেলায় মরতেও রাজি ছিলাম। এই ছিল বিশ্বাসঘাতক আর প্রতারণার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এক প্রেমের গল্প। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হয় মিথ্যার ভেতর থেকে উঠে আসা একটা সত্য। শেষ পর্যন্ত কন গেমের সবচেয়ে বড় শিক্ষা, কে কার খেলায় কাকে হারালো সেটা নয়, বরং কে কার জন্য খেলাটা ছেড়ে দিতে রাজি হয়েছিল সেটাই আসল। ভালোবাসা, ছলনা, বিশ্বাসের ধাক্কায় গড়া এক দারুণ থ্রিলার,